আমি রেজাউল। আজকে আমি চলে এসেছি দিনাজপুরে স্বপ্নপুরীতে। সকাল থেকেই ভাবছিলাম আজকে পুরো জায়গাটা ঘুরে দেখব এবং আপনাদেরও দেখাব। দূর থেকে আসতেই স্বপ্নপুরীর বড় গেট চোখে পড়ে, আর গেট দিয়ে ঢুকতেই মনে হয় যেন এক শান্ত সুন্দর জগতে প্রবেশ করলাম। ভেতরে ঢুকেই চারদিকে সবুজ গাছপালা আর সুন্দর পরিবেশ চোখে পড়ে। রাস্তার দুই পাশে ফুলের গাছ, মাঝে পরিষ্কার হাঁটার পথ। হাঁটতে হাঁটতে মনে হচ্ছে এখানে সময়টা খুব ধীরে যাচ্ছে, কোনো তাড়া নেই, শুধু ঘুরে দেখা আর উপভোগ করা। এখন আমি সামনে এগিয়ে যাচ্ছি। চারদিকে পরিবার নিয়ে অনেক মানুষ এসেছে। কেউ ছবি তুলছে, কেউ হাঁটছে, আবার কেউ বসে গল্প করছে। এখানে বসার জন্যে সুন্দর সুন্দর জায়গা বানানো আছে, যেখানে বসে বিশ্রাম নেওয়া যায়। সামনেই দেখা যাচ্ছে বড় একটি কৃত্রিম লেক। লেকের পানি শান্ত, আর তার উপর হালকা বাতাস লাগছে। এখানে নৌকায় ঘোরার ব্যবস্থা আছে। অনেকেই নৌকায় উঠে লেকের চারদিকে ঘুরছে। পানির পাশে দাঁড়ালে খুব ঠান্ডা বাতাস লাগে, মনটা ফ্রেশ হয়ে যায়। লেকের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে নানা ধরনের ভাস্কর্য চোখে পড়ে। প্রাণীর মূর্তি, ডাইনোসর, পরীর স্ট্যাচু, সব মিলিয়ে জায়গাটা খুব সুন্দর করে সাজানো। বাচ্চারা এগুলো দেখে খুব আনন্দ করছে, আর সবাই ছবি তুলছে। এখন আমি শিশুদের পার্কের দিকে যাচ্ছি। এখানে ছোটদের জন্যে দোলনা, ঘোড়ার রাইড, ছোট ট্রেন সহ অনেক খেলাধুলার ব্যবস্থা আছে। শিশুদের হাসির শব্দে পুরো পরিবেশটা প্রাণবন্ত হয়ে উঠেছে। পরিবার নিয়ে যারা আসে তারা এই অংশে বেশ সময় কাটায়। আরও একটু সামনে গেলে দেখা যায় কৃত্রিম পাহাড় আর ঝর্ণা। ঝর্ণা থেকে পানি পড়ার শব্দ শুনলে খুব ভালো লাগে। অনেকেই এখানে দাঁড়িয়ে ছবি তুলছে। জায়গাটা দেখতে খুব সুন্দর, মনে হয় যেন পাহাড়ি কোনো এলাকায় চলে এসেছি। স্বপ্নপুরীর ভেতরে হাঁটতে হাঁটতে বোঝা যায় জায়গাটা কত বড়। কোথাও ফুলের বাগান, কোথাও খোলা মাঠ, কোথাও শান্ত বসার জায়গা। যারা পিকনিক করতে আসে তারা এখানে সারা দিন খুব সুন্দর সময় কাটাতে পারে। এখন বিকেলের দিকে পরিবেশটা আরও সুন্দর হয়ে উঠছে। সূর্যের আলো একটু নরম হয়ে গাছের ফাঁক দিয়ে পড়ছে। বাতাস ঠান্ডা লাগছে, আর চারদিকে মানুষের আনন্দের শব্দ শোনা যাচ্ছে। এই সময়টায় স্বপ্নপুরী সত্যি খুব মনোমুগ্ধকর লাগে। আমি একটু বসে চারদিকে তাকিয়ে আছি। মনে হচ্ছে এই জায়গায় এলে মনটা হালকা হয়ে যায়। কিছু সময়ের জন্যে সব দুশ্চিন্তা ভুলে থাকা যায়। প্রকৃতির মাঝে এমন শান্ত পরিবেশ খুব কম জায়গায় পাওয়া যায়। যারা এখনও স্বপ্নপুরী ঘুরে দেখেননি, সুযোগ পেলে অবশ্যই একদিন এসে ঘুরে যাবেন। পরিবার নিয়ে, বন্ধুদের সাথে বা প্রিয় মানুষকে নিয়ে এলে সময়টা খুব ভালো কাটবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।